কিন্তু দেখা গেছে অন্যান্য মানে ভারত বাংলাদেশের সীমান্তগুলোতে অন্যান্য রাজ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ এবং বিএসএফকে যৌথভাবে টহল দেওয়ার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে কোনো উদ্যোগ আছে কিনা? 1, 2 নম্বর, আগামী বছর এডিসি ইলেকশন এবং এডিসি ইলেকশনকে ঘিরে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কোনো নির্দেশ আছে কিনা? আর 3 নম্বর, এই সাবজেক্টের বাইরে জি রামজি নিয়ে একটা প্রতীক। এটা যেহেতু আমি যখনই যেটা বলা সেখানে বলবো, বাকি দুটো আমি বলছি। একটা হচ্ছে আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের 73 GOC and মাউন্টেন আপনারা নিজেরা দেখেছেন 73 এর আগেও আপনারা ড্রোনের যে বলার কৌশল আপনারা দেখেছেন এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে কোনো একটা বর্ডারে কিন্তু অলরেডি গেছে এখানে বুঝতে পেরেছেন। আর আমাদের কোঅর্ডিনেশনও আছে, নিশ্চিন্তে থাকতে পারে আমাদের তরফ থেকে। এই যে চিকেন নেক বলে না, যে এগুলো বলে আননেসেসারি ইরিটেট করছে এবং আমাদের নজর আছে। আমরা চাই সহাবস্থানে থাকতে চাই। আমরা সব পলিটিক্যাল পার্টির মধ্যেও যার যার ডেমোক্রেটিক যে রাইট সেটাও আমরা দিতে চাই। তো আমরা সেই আমরা কাজ করি। এডিসি ইলেকশন তো হবে, যেরকম ইলেকশন যথাসময়ই হবে এবং এডিসির জন্য আমাদের তরফ থেকে তো আমরা রেডি আছি। সিকিউরিটি তো যখন গায়ে আমি বারবার যেটা বলছি, সিকিউরিটি এখানে ইনসিকিউর কোথায়? ইনসিকিউরিটি কেন থাকবে? ওই অ্যাবনর্মালিটি কেন হবে? এ তো আগে 25 বছরের আমরা দেখেছি, এগুলো আমরা 5 বছরে দেখেছি। এগুলো তো আমরা এসছি তো এগুলো পরিবর্তন, একটা রিফর্ম করার জন্য, এর জন্য এসছি। এগুলো করা হবে না, কিন্তু বললাম কেন করে সবাই জানে। এগুলো আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব। খুব পিসফুল ইলেকশন হবে এবং করতে হবে। আর যদি না হয় সেটা আমরা যা যা করার সেটা তো আইন অনুসারে হয়। জি রামজি।